আসসালামু আলাইকুম। ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2024-এর প্রশ্ন সমাধান। এটা হচ্ছে প্রথমে বিজ্ঞান, যে বেগুনি আলুর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কিন্তু সবচেয়ে কম এটা। তারপর হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ হচ্ছে আনারস, এগুলো এই যে ভিটামিন সি সমৃদ্ধ। তারপর হচ্ছে বেগুনি আলুর তরঙ্গ দৈর্ঘ্য কম, এগুলো কিন্তু কমন পড়ছিল আমাদের পিডিএফ থেকে। তারপর এই যে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তারপর 4 নম্বর হচ্ছে নিচের কোন সেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে, পেপসিন। তারপর স্ক্রু গজের ক্রুয়ের সরণকে কি বলে, পিস। এগুলো হচ্ছে কমন পড়েছে 4টা। তারপর 6 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। তারপর 7 নম্বর বিস্ফোরক পদার্থ হচ্ছে টিএনটি। 8 নম্বর হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। 9 নম্বর হচ্ছে মৌলিক রাশি তাপমাত্রা। 10 নম্বর হচ্ছে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় তার জন্য। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না অপরিবাহী পদার্থে। তারপর হচ্ছে 12 নম্বর অসংক্রামক রোগ হচ্ছে ডায়াবেটিস। তারপর 13 নম্বর হচ্ছে অনবায়নযোগ্য শক্তি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তারপর 14 নম্বর হচ্ছে দাঁতের কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। তার 15 নম্বর হচ্ছে উদ্ভিদের মাইক্রোটিয়েন্ট হচ্ছে নাম হচ্ছে ফসফরাস। 16 নম্বর প্রশ্ন হচ্ছে জিনের রাসায়নিক নাম হচ্ছে ডিএনএ। 17 নম্বর হৃৎপিণ্ডের আবৃতকারী নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপর 18 নম্বর নিউক্লিয়ার ফিউশন জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। 19 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল বল হচ্ছে আবর্ত বল। আর 20 নম্বর হচ্ছে কচু শাকে কি থাকে, এটা কনফিউশনাল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, সরি এটা আমি বের করতে পারি না। তারপর হচ্ছে 22 নম্বর হচ্ছে খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরে হচ্ছে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। 24 হচ্ছে স্থিতিস্থাপকতা কম হচ্ছে রাবারের। পতঙ্গ পরাগী ফুল হচ্ছে জবা। এখানে মাত্র 2টা ব্যতীত আর সবগুলো পাওয়া গেছে। আর এগুলো বিজ্ঞানের সমাধানটা আমি করেছি, পরবর্তীগুলো অন্য একজন করেছি। এখানে গণিত থেকে প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলো হচ্ছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এটা হবে এটা হচ্ছে 12 বর্গ মিটার হবে। 11 নম্বর হচ্ছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। তারপর 14 নম্বর হচ্ছে রবি 7টি কলম কিনে 100 টাকার নোট দিল, দোকানদার 51 টাকা, এটা হচ্ছে 7 টাকা উত্তর। 16 নম্বর হচ্ছে এটা হচ্ছে 34 আনসার হবে। আর 20 নম্বর হচ্ছে একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, এটা হচ্ছে 2টি। তারপর 49 নম্বর a/2 b/3 c/4, এটার আনসার হচ্ছে 2, 3, 4 অনুপাত। আর 64 নম্বর হচ্ছে 7:1 হবে। আর 89 নম্বর প্রশ্ন হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ x-3 x-1 হবে। 90 নম্বর প্রশ্ন হচ্ছে 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করে, এটা হচ্ছে 15 জন আনসার হবে। তারপর ডিপ্লোমার হচ্ছে ইংরেজি কোশ্চেন সলভ। এখানে যে মুভের নাউন ফর্ম কি ছিল, মুভমেন্ট। তারপর 2 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দি টেন্স অফ দি, এটা কি হবে আসলে, করিম মিট হিজ ফ্রেন্ড ইন দি ইভিনিং, অ্যান্সার হবে পাস্ট ইন ইভিনিং। 3 নম্বর হচ্ছে সিলেক্ট দি কারেক্ট ট্রান্সলেশন অফ দি বয় টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটি তার পিতার মতো। 4 নম্বর হচ্ছে ফিল আপ দি ব্ল্যাঙ্ক, এটা হবে এটা হোয়াট হবে, আনসারটা হোয়াট হবে আর কি। 5 নম্বর হচ্ছে দি বিল ওয়াজ পাস্ট স্টারডে, স্টারডে কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর 6 নম্বর হচ্ছে ফিল আপ দি ব্ল্যাঙ্ক উইথ দি এট অ্যাডজেক্টিভ ইউ স্পিক সু ডেশ দ্যাট আই ক্যান নট, এটা হচ্ছে ফার্স্ট হবে আনসার আর কি। 7 নম্বর হচ্ছে আই ডিড নট টু স্কুল স্টাডি, অ্যান্সার হবে গু। তারপর 8 নম্বর হচ্ছে চুজ দি কারেক্ট সেন্টেন্স, এটা হবে আই ডু নট অ্যাকম্পানি দ্যাম। তারপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হচ্ছে কন্ট্রিফিউজ, কন্ট্রিফিউজ এটা হবে। তারপর 10 নম্বর হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ইনসেপশন, এটারই হবে কনক্লুশন। আর 11 নম্বর হচ্ছে প্লিজ ডোন্ট লাভ ডেস থুজ বিগার্স, এটা হবে অ্যাট হবে প্রিপোজিশন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে দি কারেক্ট ট্রান্সলেশন তেল পানিতে ভাসে, এটা হচ্ছে ওয়েল ফ্লোটস অন ওয়েটার। তারপরে 13 নম্বর হচ্ছে চুজ দি ফিউচার পারফেক্ট টেন্স, অ্যান্সার হবে হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে 14 নম্বর সে আমার চাচা, সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। 15 নম্বর হচ্ছে টিচার ডেস ইংলিশ, এটা হবে স্টিচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে 16 নম্বর কপার ইজ, এ হবে এখানে এ ইউজফুল মেটাল। তারপর 17 নম্বর হচ্ছে দি মিনিং অফ দি ইডিয়ম টু ব্রেক দি আইস, এটা হবে টু রিল্যাক্স ইন দি টেন্স সিচুয়েশন। তারপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দি কারেক্ট সেন্টেন্স অ্যান্ড হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। তারপর 19 নম্বর প্রশ্ন হচ্ছে সিনোনিম অফ দি ওয়ার্ড বিউটিফুল ইজ অ্যান্ড, এটা হবে লাভলি হবে আর কি। তারপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন হচ্ছে দি পাস্ট ফর্ম অফ ভার্ব চুজ, এটার হবে চুজ একটা ও কম হবে। তারপর হচ্ছে ডিপ্লোমার বাংলা প্রশ্নের সমাধান। এখানে হচ্ছে পায়াবাড়ি, এটা অহংকার হবে। কাজল কালো, এটা হবে কাজলের ন্যায় কালো। 17 মার্চ 1920 কি কারণে ঘটে, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তারপর 24 নম্বর বাক্য অপরিহার্য অঙ্গ কোনটি, ক্রিয়াপদ। তারপর 24 নম্বর হচ্ছে নিচের বাক্যের শূন্যস্থান হচ্ছে যে মেয়ের বিয়ে হয় না, এটার নাম হচ্ছে অনুরা, এক কথায় প্রকাশ হবে এটা। তারপর 33 নম্বর হচ্ছে সবুজ মাঠে পরে আমাদের গ্রাম, এখানে সবুজ একটা বিশেষণ। তারপর হচ্ছে 39 নম্বর হচ্ছে বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ক্ষণপ্রভা। 41 নম্বর হচ্ছে পরিপত্রের ব্যবহার কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে প্রসঙ্গের উপর। তারপর হচ্ছে বক্তব্য কথা উপস্থাপকের ধরনকে কি বলে, এটা হচ্ছে উক্তি বলে। তারপর 50 নম্বর হচ্ছে শুদ্ধ বানান কোনটি, এটা হচ্ছে
শিরোপীড়া, ছোট গ নাম্বার। ৬৬ নাম্বার হচ্ছে প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ, এটা হচ্ছে সাধারণ অতীত। ৬৭ নাম্বার প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি, এটা হচ্ছে গেরিলা। ৬৮ নাম্বার প্রশ্ন হচ্ছে বৃষ্টি হতে পারে বাক্যটি তো হতে পারে কোন পদের উদাহরণ, এটা হচ্ছে ক্রিয়া। তারপর ৭২ নাম্বার প্রশ্ন হচ্ছে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা, এটা হচ্ছে নাটক। তারপর ৭৪ নাম্বার হচ্ছে বিকাল ৪টায় স্কুল ছুটি হবে বাক্যটি কোন কারকের উদাহরণ, এটা হচ্ছে অধিকরণ। তারপর ৭৯ নাম্বার হচ্ছে নিচে কোন বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত অলস গুপ খেজুরে। তারপর ৮১ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে বানানের অশুদ্ধি প্রধান কারণ কোনটি, এটা হচ্ছে ভুল উচ্চারণ। ৮৬ নাম্বার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বই কোনটি, অসমাপ্ত আত্মজীবনী। ৮৮ নাম্বার প্রশ্ন হচ্ছে মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে কোন কারকে কোন বিভাগ, এটা আসলে কনফিউশনাল, এটা আমাদের ধারণা করণ কারকে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা যাই হোক, এটা নয় বাদ দিলাম, একটা প্রশ্ন বাদ দিলাম। তারপর ৯৭ নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি সরল বাক্য, এটা হচ্ছে পাখিগুলো নীল আকাশে উড়ছি। ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ২০২৪-এর প্রশ্ন সমাধান, আর সবগুলো ভিডিও আসবে ধীরে ধীরে, এগুলো আসলে কালেক্ট করা আমাদের কষ্ট হয়, আর তারপর আবার এগুলো সমাধান বের করতে হয়। প্রশ্নগুলো পাওয়াই কষ্টসাধ্য, আবার সমাধান বের করতে হয়। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ।